বর্তমানে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে পরিচিত এক নাম ইধিকা পাল। এবার তাকে একসাথে দেখা যাবে সোহম চক্রবর্তী ও দেবের বিপরীতে দুটি ভিন্ন সিনেমায়। দেব অভিনীত বহু প্রত্যাশিত সিনেমা রঘু ডাকাতের টিজার মুক্তির পরপরই প্রকাশ পায় সোহম অভিনীত বহুরূপী সিনেমার টিজার, যেখানে দুটি ছবির টিজারই নজর কাটছেন ইধিকা। তবে ইধিকার এই অবস্থানে পৌঁছাতে যাত্রাটি কিন্তু সহজ ছিল না। তার অভিনয় জীবনের শুরু হয়েছিল 2020 সালে ছোট পর্দার ধারাবাহিক ও নাটক অভিনয়ের মধ্য দিয়ে। কথায় আছে, ভাগ্য ও পরিশ্রম একসাথে কাজ করলে সাফল্য আটকানো যায় না। ইধিকার গল্প যেন তারই বাস্তব উদাহরণ। 2023 সালে বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রিয়তমার মাধ্যমে বড় পর্দা অভিষেক হয় তার। ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা পায় এবং ইধিকার জন্য হয়ে ওঠে এক টার্নিং পয়েন্ট। এরপর আর ফিরে তাকাতে হয়নি। আগামীকাল আসবে ইয়েস্টারডে। দেবের সঙ্গে তার প্রথম সিনেমা খাদান ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে সোহমের সঙ্গে আসন্ন বহুরূপী সিনেমাতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে টিজার দেখেই। 2025 সালটি যেন ইধিকার জন্য এক স্বর্ণযুগ। বছরের শুরুতেই আবারও শাকিব খানের সাথে বরবাদ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক সিনেমায় কাজ, রঘু ডাকাত, বহুরূপী এবং আসন্ন প্রজাপতি ও কবি সিনেমায় ইধিকার অভিনয়ের কথা রয়েছে। বর্তমানে এই তরুণ অভিনেত্রীর কেরিয়ারের ঊর্ধ্বগামী। দুই বাংলার দর্শকদের ভালোবাসা আর নির্মাতাদের আস্থাই যেন ইধিকা পালের উত্থানের প্রধান চালক শক্তি।